আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় কোরআন মাজিদের গুরুত্ব ও ফজিলত এবং কোরআন তেলাওয়াত না করার ভয়াবহ পরিণাম। এই বিষয়ের উপরে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই অবগত আছি, সবাই জানি পৃথিবীতে একটি ব্যতিক্রমধর্মী কিতাব হলো কোরআন মাজিদ। ইতিপূর্বে কোরআন মাজিদের থেকে গুরুত্বপূর্ণ, দামি, সম্মানী কিতাব অতীতে ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, নবী রাসূলের উপরে কিতাবও নাজিল হয়েছে। বিভিন্ন বর্ণনাতে পাওয়া যায় 1,24,000 নবী রাসূল এসেছে। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবও নাজিল করেছেন। আমরা জানি 104খানা কিতাব, তার মধ্যে বড় বড় 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। তো যত কিতাব রয়েছে তার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী, ব্যতিক্রমধর্মী কিতাব হলো কোরআন মাজিদ। অতীতে কোরআনের থেকে দামি কোনো কিতাব আল্লাহ পৃথিবীতে নাজিল করেনি, বা কেউ কোরআন মাজিদ থেকে দামি কোনো কিতাব লিখতে পারেনি, বর্তমানেও নেই। কিয়ামত পর্যন্ত কেউ পারবে না কোরআনের থেকে দামি কোনো কিতাব রচনা করতে, যার চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি এর মতো যদি কেউ চায় কিতাব রচনা করতে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, যারা সন্দেহ পোষণ করছে এদেরকে বলেন ফাতু বিসূরাতিন মিন মিসলি। এটা ছোট্ট একটা সূরা, কোরআন মাজিদে আল্লাহ যেভাবে নাজিল করেছে একটা ছোট্ট সূরা নাজিল করতে এরকম। উদউ শুহাদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবার সহযোগিতা নিক, মানুষ, জিন, আরো যারা আছে মাখলুক, সবার সহযোগিতা নিক, একটা সূরা রচনা করুক দেখে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে এতে বলছেন যে ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, ফাইল্লাম তাফআলু, তোমরা কখনোই পারবে না, তোমরা কখনোই পারবে না। কিয়ামত পর্যন্ত কেউ যদি চেষ্টা করে কোরআন মাজিদের যে সূরা আল্লাহ নাজিল করেছে একটা ছোট্ট সূরা রচনা করতে পারবে না, কোরআনের মতো হবে না। মানে একটা ব্যতিক্রমধর্মী কিতাব কোরআন মাজিদ। এই জন্য অন্যান্য কিতাবের থেকে কোরআনের দাম অনেক বেশি, অনেক দামি সম্মানী কিতাব। কোরআন মাজিদের থেকে দামি সম্মানী কিতাব পৃথিবীতে আর নাই, অতীতে ছিল না, কিয়ামত পর্যন্ত কেউ রচনা করতে পারবে না। এটা হলো কোরআন মাজিদ। কিন্তু বড় দুঃখের বিষয় হলো যে আমরা সবাই এটা মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু কেউ কোরআন পড়তে শিখি না, কোরআন নিয়ে আমরা গবেষণা করি না। আমাদের বাচ্চাকে আমরা মাদ্রাসায় ভর্তি করাই না, যে কোরআন সে কি করবে, চাকরি নাই, বাকরি নাই, ইমামতি মুয়াজ্জিনি করে খাবে আমার ছেলে, ভিক্ষা করে খাবে। আমাদের চিন্তা ভাবনা অন্যরকম, আকীদাগত সমস্যা। আমাদের কি সমস্যা? আকীদাগত সমস্যা। কোরআন সম্পর্কে আকীদাগত সমস্যা থাকার জন্য আমি আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করি না। সম্মানিত উপস্থিতি, অথচ কোরআন মাজিদ পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কিতাব। এই কোরআনের জন্য উম্মতে মুহাম্মাদের মর্যাদা আল্লাহর নিকটে সবচেয়ে বেশি। অতীতে অনেক উম্মত এসেছে, কিন্তু তাদের থেকে উম্মতে মুহাম্মাদের দাম, সম্মান, মর্যাদা সবার থেকে আল্লাহর নিকটে বেশি। কেন? কোরআনের জন্য।
অন্য কোনো উম্মাতকে কোরআন মাজিদ দেওয়া হয়নি, উম্মাতে মুহাম্মাদীকে কোরআন দেওয়া হয়েছে। এই জন্য কোরআনের সম্মানে, কোরআনের মর্যাদাতে উম্মাতে মুহাম্মাদের মর্যাদা, উম্মাতে মুহাম্মাদের সম্মান আল্লাহর নিকটে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আমরা এসেছি একেবারে কিয়ামতের পূর্ব মুহূর্তে, আমাদের নবী সর্বশেষ নবী, অথচ কিয়ামতের মাঠে সর্বপ্রথম বিচার হিসাব নিকাশ হবে কোন উম্মাতের? উম্মাতে মুহাম্মাদী, তাই না? হিসাবে কিন্তু আমাদের সবার শেষে হিসাব হওয়ার কথা ছিল, কিন্তু হিসাবে কারে প্রথম হয়? আমাদের হিসাব হবে। এটা অনেক বড় পাওয়া না একটা? আমরা উম্মতে মুহাম্মাদী, আমাদের অনেক সম্মান আল্লাহর নিকটে। কেন? কোরআনের জন্য। শুধু তাই নয়, আমরা জানি রমজান মাসের অনেক সম্মান, অনেক মূল্য। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমদান, রমজান এমন একটা মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যিনি এই মাসে কোরআন নাজিল করেছেন। আল্লাহ এই মাস রমজান মাসে কি নাজিল করেছে? কোরআন নাজিল করেছে। এই জন্য রমজান মাসের মান, মর্যাদা, সম্মান আল্লাহর নিকটে যত মাস রয়েছে সব মাসের থেকে রমজান মাসের মূল্য আল্লাহর নিকটে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রমাদান মাসের কোন রাত্রে কোরআন নাজিল হয়েছে? কদরের রাত্রিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদর এমন একটা রাত যা হাজার মাসের থেকেও উত্তম। সুবহানাল্লাহ। কেন? লাইলাতুল কদরে কি নাজিল হয়েছে বলেন তো? কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার জন্য লাইলাতুল কদরের মান, মর্যাদা, সম্মান আল্লাহ এত বেশি দিলেন, আল্লাহ এত বেশি দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান লাইলাতুল কদরের এত মর্যাদা দিলেন যেটা হাজার মাসের থেকেও উত্তম। কেন? এই রাতে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে এই জন্য। সুবহানাল্লাহ। কোরআনের দাম দেখছেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে কয়েকটা বিষয় বোঝালাম। উম্মতে মুহাম্মাদের মান, মর্যাদা, সম্মান আল্লাহর নিকটে বেশি। কেন? উম্মতে মুহাম্মাদে কি দেওয়া হয়েছে? কোরআন দেওয়া হয়েছে। কোন মাসে কোরআন নাজিল হয়েছে? রমাদান মাসে। এই জন্য রমাদান মাসের মান, মর্যাদা আল্লাহর নিকটে সব মাসের থেকে বেশি। কেন? রমাদান মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। আবার রমাদান মাসের কোন রাত্রে কোরআন নাজিল হয়েছে? কদরের রাত্রিতে। এই জন্য কদরের রাত্রি আলাদা, খাস আল্লাহ আলাদা মর্যাদা দিয়ে দিলেন, হাজার মাসের থেকেও উত্তম। অন্যান্য উম্মাত হাজার মাস ধরে যেই আমল করেছে তাদের হায়াত বেশি ছিল, উম্মাতে মুহাম্মাদের হায়াত কম। অন্যান্য উম্মাতেরা 200 বছর, 500 বছর, 700 বছর। নূহ আলাইহিস সালাম 900 বছরেরও বেশি তিনি জীবিত ছিলেন, তাই না? 950 বছর তার প্রায় জীবিত হায়াত ছিল, তাদের আমলও বেশি ছিল। আমাদের হায়াত কম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বিষয় দিয়ে দিয়েছেন যে লাইলাতুল কদরে আমরা এক রাত আমল করতে পারলে হাজার মাস ধরে প্রায় 83 বছর প্লাস, 83 বছর প্লাস আমল করলে যে নেকি হতো, আপনার আমল নামায় তার থেকে বেশি আল্লাহ কি নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেন? কোরআনের জন্য। কিন্তু বড় দুঃখজনক বিষয়, আমরা কোরআনকে মূল্যায়ন করিনি, আমরা আমাদের কিতাবের সম্মান রাখিনি, আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। আজকে সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে, মুসলমানদেরকে পশু প্রাণীর মতো গুলি করে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, বোম মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। এর একটা অন্যতম কারণ হলো মুসলমানরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছে। মুসলমানেরা কেন আজকে এত নির্যাতিত হবে? সারা বিশ্বে কেন মুসলিমরা এই অবস্থার শিকার হবে? কারণ একটি অন্যতম কারণ, কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। আমরা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ভোগ বিলাসিতার পেছনে আমরা রাত দিন ছুটে বেড়াচ্ছি। ঘুম ভাঙা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করছি, শুধু দুনিয়া নিয়ে চিন্তা করছি। পরকালীন যে জীবন আছে, আমাদেরকে যে মরতে হবে, কিয়ামতের মাঠে যে আমাদের হিসাব নিকাশ হবে, এই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কোনো ফিকির নেই, কোনো পরিকল্পনা নেই। আপনি পরকাল নিয়ে, কবর নিয়ে কি করেছেন, কোনো চিন্তা ভাবনা নেই। শুধু দুনিয়া নিয়ে চিন্তা, শুধু দুনিয়া নিয়ে চিন্তা, শুধু দুনিয়া নিয়ে চিন্তা। এত দুনিয়া নিয়ে আমাদের পেরেশানি, এত চিন্তা যে
দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে টেনশন করতে 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 রাতে ঘুম আসে না, ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসে না, ঠিক না বল? আপনি ডাক্তারের দোকানে যান, আপনি ডিসপেন্সারিতে গিয়ে দেখুন যে কি পরিমাণে ঘুমের ওষুধ বিক্রি হয়, তারপরেও ঘুম আসে না। টেনশন, কিসের টেনশন? দুনিয়াবি বিভিন্ন বিষয় নিয়ে। আপনি কবর নিয়ে কাউরে ঘুম আসে না এমন কোনো মানুষ খুঁজে পাবেন খুব কঠিন আছে। দুনিয়াবি বিষয় নিয়ে ঘুম আসে না আমাদের, টেনশনে। ছেলেকে নিয়ে কত চিন্তা, মেয়েকে নিয়ে কত চিন্তা, পরিবার নিয়ে কত চিন্তা, টাকা পয়সা ধন সম্পদ নিয়ে কত চিন্তা, কত পরিকল্পনা, পরকাল নিয়ে কোনো টেনশন নেই। আল্লাহ ওটাই বলছেন, বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া। আরে বস্তু তো তোমরা দুনিয়াকেই প্রাধান্য দিয়ে থাকো, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। যদিও তোমাদের জন্য আখেরাতের বাসস্থানটা আসল আবাসস্থল, আসল জায়গা। আমরা এত জানি, এত বক্তব্য শুনি, বড় বড় শায়েখরা এখানে আসছেন, আলোচনা করছেন, তারপর আমাদের ঘুম যে ভাঙে না। ঘুম যে কবে ভাঙবে আল্লাহই ভালো জানে। আজকে সারা বিশ্বে মুসলিমদের সংখ্যা কত বলতে পারবেন? প্রায় 200 কোটি প্লাস। 200 কোটি প্লাস খালি মুসলমান সারা পৃথিবীতে। আর ইহুদিদের সংখ্যা পুরো পৃথিবী মেলে 2 কোটিও ইহুদি নেই, প্রায় 1.5 কোটি। ইসরায়েলে কতটুকু ইহুদি আছে? প্রায় 70 থেকে 80 লক্ষ ইহুদি আছে ইসরায়েলে। আর পুরো পৃথিবীকে কন্ট্রোল করছে কারা? ইহুদিরা। ইহুদি খ্রিস্টানরা পুরো পৃথিবী কন্ট্রোল করছে। কিভাবে কন্ট্রোল করছে? আজকে আমরা সবাই হলাম দাস। কার দাস? ইহুদি খ্রিস্টানদের দাস। আপনার নিজস্ব কোনো স্বাধীনতা নেই। ফিলিস্তিনের প্রত্যেকটা নাগরিকের জন্য কমপক্ষে 2 বছরের ট্রেনিং নিতে হবে, যুদ্ধের অস্ত্র চালানোর ট্রেনিং নিতে হবে কমপক্ষে 2 বছরের, বাধ্যতামূলক এটা করা আছে। ওদের নাগরিকত্ব পাবে না, না হলে ওরা নাগরিক সনদি পাবে না, না হলে 2 বছরে তাদের একটা ট্রেনিং দিতে হয় কমপক্ষে। আমাদের সেনাবাহিনী থেকে 6 মাস বা 1 বছরের ট্রেনিং দেওয়া হয়, আর ওদের 2 বছরের। কত হার্ড ট্রেনিং! কমপক্ষে 2 বছরের ট্রেনিং না হলে কোনো কাগজপত্র দেওয়া হবে না, কোনো নাগরিকত্ব পাবে না, প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। আর বাংলাদেশের কোনো মুসলমানের হাতে যদি অস্ত্র পাওয়া যায়, কি জঙ্গি। আর দাড়ি টুপি থাকলে তো কথাই নাই, যত দাড়ি টুপি সব জঙ্গি। মাইন্ড সেট আপ দেখুন, আপনাকে ইহুদি খ্রিস্টানরা কিভাবে তাদের দাস বানিয়ে রেখেছে। সংখ্যায় আপনি 200 কোটি, আপনি স্রোতের পানিতে খড়কুটার ন্যায় হয়ে ঘুরে বেড়াচ্ছেন পৃথিবীতে। পৃথিবীতে আপনি বসবাস করছেন, স্রোতের পানিতে খড়কুটা যেভাবে থাকে এইভাবে আছেন, আপনার নিজস্ব কোনো স্বাধীনতা নেই। অথচ প্রত্যেকটা মুসলিমকে যুদ্ধের ট্রেনিং নিতে হবে, প্রত্যেকটা মুসলিমের জন্য এটা বাধ্যতামূলক। জাকাত তাদের 8টা খাত রয়েছে, মাসারিফুজ জাকাত, সূরা তাওবা 60 নম্বর আয়াত। আপনি দেখুন, জাকাত তাদের 8টি খাত, তার মধ্যে একটা হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়। আল্লাহ রাস্তায় মানে সব মুসলমানরা আল্লাহ রাস্তায় একটা খাতে জমা করবে, রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং রাষ্ট্র এগুলো কন্ট্রোল করবে। আর আমাদের হাতে যে অবস্থা, আমাদের মুসলমানদের, যদি কাউরি হাতে কোনো ধারালো অস্ত্র থাকে, কিছু হয়েছে বা আর একটা মুসলমানকে ফাঁস করে মেরে দিচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? আমরা দেখতে পাচ্ছি এমন একটা ভয়ঙ্কর অবস্থা হয়েছে। অথচ ইসলামে এত কঠোর বিধান, ইসলামের এত কঠোর বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে আমাদের ছোটদেরকে স্নেহ করে না, আমাদের বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মতি হতে পারে না। কেউ বড়দেরকে অসম্মানী কোনো কথাই বলতে পারবে না, সে যেখানেই হোক কেউ কাউকে অপমান করে বলতে পারবে না। কিসের হাজি, কিসের হুজুর, আর কিসের কে, কাউরি নামে কোনো বদনাম করতে পারবে না, কোনো ছোট কথা বলতে পারবে না, কোনো কথা বললে অসম্মানী হবে সে কথা বলতে পারবে না, কেউ পারবে না। অথচ সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে আলেম ওলামা, বড় বড় হুজুর পর্যন্ত ডাহারাতিদের মিথ্যা কথা বলে, ঠিক কিনা? ডাহা মিথ্যা কথা বলে। অথচ ইসলামে কেউ অসম্মান হবে এরকম কোনো কথা বলতে পারবে না, ছোট মানুষ তাকে অপমান করতে পারবে না, স্নেহ করতে হবে। ইসলামের বিধান, রুলস। কিন্তু কিসের ছোট, কিসের বড়, আর কিসের কি, আমার স্বার্থের ব্যাঘাত, বাস মেরে দিলাম আমি, অস্ত্র আছে মেরে দিলাম আমি, অবৈধভাবে অস্ত্র রেখে মারতেছি,
এই ট্রেনিংগুলো কে দিবে? রাষ্ট্র দিবে। কে দিবে? রাষ্ট্র দিবে। কিন্তু আমাদের রাষ্ট্রে সেই ক্ষমতা আছে? আমাদের রাষ্ট্রকে কোনো শত্রু যদি আক্রমণ করে, পাল্টা আক্রমণ করার কোনো ক্ষমতা আছে? কিচ্ছু নেই। আপনি ইসরায়েলে কোনো রকেট হামলা বলেন, বিমান হামলা বলেন, কিছু করতে পারবেন না। ওদের গার্ডার আছে, অটোমেটিক ধরে নেবে। হয়তো আমরা দেখলাম ইরান ইসরায়েল যখন যুদ্ধ হলো, তখন কিছু কিছু হয়তো বা গার্ডারকে ফাঁকি দিয়ে হয়তো বা গেছে ভিতরে কিছু কিছু, অল্প কিছু, সামান্য কিছু। আমরা মনে করছি অনেক কিছু হয়ে গেল, কিছুই হয় না। ওদের বাংকার আছে। যদি বম মেরে গোটা ইসরায়েলকে উড়িয়ে দেন তাও কিছু হবে না ওদের। কেন? ওদের বাংকার আছে, বাংকারে সব অবস্থান করবে। ওদের প্রোটেকশন দেখছেন? প্রোটেকশন আপনার কি আছে ভাই? কি আছে? কিচ্ছু নেই আপনার। আপনি আমি আজকে ইসলাম থেকে কত দূরে চলে গেছি, দিন থেকে কত দূরে চলে গেছি, কোরআন থেকে আমরা কত দূরে চলে গেছি। আমাদের সামান্যতম কোনো পাওয়ার নেই। অথচ তাদের এই পাওয়ার আসলো কিভাবে বলেন তো? পাওয়ার এইভাবে এসেছে, যত প্রযুক্তি, সব যান্ত্রিক প্রযুক্তিগুলো তাদের হাতে। তারা প্রযুক্তি দিয়ে আপনাকে কন্ট্রোল করতেছে। আপনি মোবাইলে যে কথা বলেন, আপনি মেসেঞ্জারে যে কথা বলেন, আপনি ইমোতে যে কথা বলেন, আপনি হোয়াটসঅ্যাপে যে কথা বলেন, অটোমেটিক তাদের কাছে চলে যাচ্ছে। কার কাছে যাচ্ছে? ইহুদিদের কাছে। ওরা কন্ট্রোল করতেছে কোথায় কি হচ্ছে না হচ্ছে। পুরো পৃথিবীতে ওদের সব সেট করা আছে, কোথায় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কারা কি করতেছে, অটোমেটিক তাদের কাছে চলে যাচ্ছে। তারা যান্ত্রিকভাবে আপনাকে কি করতে? কন্ট্রোল করতেছে। কিছু করতে পারবেন না আপনি। তারা আপনাকে যান্ত্রিকভাবে কন্ট্রোল করতেছে। সংখ্যায় কম, মাত্র 70-80 লক্ষ। পুরো পৃথিবীতে মাত্র 1.5 কোটি ইহুদি। এই পুরো পৃথিবীতে মাত্র 1.5 কোটি ইহুদি পুরো পৃথিবীকে কন্ট্রোল করতেছে। কি দিয়ে? প্রযুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে। অথচ জ্ঞান বিজ্ঞানে, প্রযুক্তিতে মুসলিমরা ছিল একেবারে শীর্ষে। রসায়ন বিজ্ঞানের জনক কে? রসায়ন বিজ্ঞান বলতে পারবেন? জাবের ইবনে হায়ান। যারা সায়েন্স পড়েন তারা জানেন জাবের ইবনে হায়ানের নাম একেবারে এমনভাবে লিখেছে, প্রাচীন এমনভাবে লিখেছে, ওর কোনো অস্তিত্ব রাখেনি, মানে কোন রকমে তার নামটা রেখেছে। অথচ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে সবকিছুর শীর্ষে ছিল মুসলিমরা। আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার জন্য আমাদের সব হাত ছাড়া হয়ে গেছে। আজকে পুরো পৃথিবীকে কন্ট্রোল করতেছে ইহুদি খ্রিস্টানরা। এই অতীত ঐতিহ্যকে যদি ফিরে পেতে চান, তাহলে কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআন রিসার্চ করতে হবে, তাহলেই পারবেন। মুসলমানেরা কখনো সংখ্যা দিয়ে বিজয় লাভ করেনি। প্রত্যেকটা যুদ্ধে মুসলিমরা আল্লাহর সাহায্য পেয়ে বিজয় লাভ করেছে। বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী, অথচ প্রশিক্ষণ প্রাপ্ত অশ্বরোহী 1000 যোদ্ধাকে তারা পরাজিত করেছে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে এসেছে প্রত্যেকটা যুদ্ধে। তাই প্রত্যেকটা যুদ্ধে একই অবস্থা, মুসলিমদের সংখ্যা দিয়ে কখনো মুসলিমরা বিজয় লাভ করেনি। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে কোরআন নেই, দিন নেই। আমরা দুনিয়াবি বিষয় নিয়ে আমরা খুব চিন্তা ভাবনা করি, ফিকির করি, পরকাল নিয়ে কিছুই ভাবি না। কোরআন নিয়ে, দিন নিয়ে, ইসলাম নিয়ে সামান্যতম ভাবি না, ভাবার প্রয়োজনই মনে করি না। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। কোরআন মাজিদ তিলাওয়াতের গুরুত্ব, ফজিলত। কোরআন মাজিদের গুরুত্ব, ফজিলত বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের সময়ের কোরআন তেলাওয়াত হলো সাক্ষ্যদাতা। কোন সময়ের কোরআন তেলাওয়াত? ফজরের সময়ের কোরআন তেলাওয়াত। আপনি কি নিয়মিত ফজরের পরে কোরআন তেলাওয়াত করেন? মোটেও না। আপনি একটা পরিসংখ্যান করেন যে আপনার এলাকায় কয়টা মানুষ কোরআন পড়তে পারে। ছেঁচড়া মেচড়া যেভাবেই হোক, কয়জন পারে? দেখবেন যে অল্প কিছু মানুষ আছে যারা কোরআন পড়তে পারে। ছেঁচড়া মেচড়া হোক, যেভাবেই হোক, মাদ মাখরা সব বাদ, তাজবিদের নিয়ম কায়দা বাদ দিয়ে, সব বাদে, সব টোটাল ধরতেছি আমি। অল্প কিছু লোক পড়ে। 100 ঘর লোকের মধ্যে দেখা 100টা লোকের মধ্যে হয়তো 10 থেকে 15 জন বা 20 জন পড়তে পারে। এইবার আপনি নিয়ে আসেন যে যারা কোরআন পড়তে পারে এদের মধ্যে সহি শুদ্ধভাবে কয়জন তেলাওয়াত করতে পারে। তখন দেখবেন যে 15-20 জন থেকে নেমে গেছে 2-3 জনে। অর্থাৎ যারা মাদ্রাসায় পড়েছে তারা ছাড়া কেউ সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। এখানে আমরা বুঝতে পারি যে আমরা কতটুকু কোরআনকে দাম দিই, কোরআনকে কতটুকু মূল্যায়ন করি। এখানেই প্রমাণ।
তারপরে যারা সহি শুদ্ধভাবে পড়তে পারে, কয়জন কোরআন পড়ে অর্থ বুঝে এবার নিয়ে আসেন। দেখবেন যে এবার পুরো গ্রাম খুঁজে একটা মানুষ পাওয়া যাবে না যে মানে কোরআন পড়ে অর্থ বুঝে। 2-4টা গ্রাম নিয়ে হয়তো 2-একটা পাওয়া যেতেও পারে, নাও পারে। কথা বুঝতে পারেননি? কতটুকু আমরা কোরআন রিসার্চ করি, গবেষণা করি, কতটুকু কোরআন পড়ি আমরা। কোনো রকমে বাচ্চাদেরকে হিফজ করানোর পরে আর আমরা কিতাব বিভাগে আর পড়াই না, তখন অন্যান্য বিভিন্ন এদিকে সেদিকে করে এক পর্যায়ে বাস মাদ্রাসা খুলে বসে থাকি। সম্মানিত উপস্থিতি, এই অবস্থা যদি হয় কিয়ামতের মাঠে আদৌ বাঁচা সম্ভব নয়। পরিস্থিতি যত সহজ মনে করছেন এত সহজ নয়। আল্লাহ আপনাকে এমনি এমনি পৃথিবীতে পাঠাননি, আর এমনি এমনি আমাকে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। প্রত্যেকটা আমলের পঙ্খানুরূপে হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ, একেবারে সামান্য থেকে সামান্য সরিষার দানা পরিমাণ যদি কোনো ভালো কাজ করেন সেটা কিয়ামতের মাঠে দেখতে পাবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, একেবারে সামান্য থেকে সামান্য জাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি খারাপ কাজ করেন কিয়ামতের মাঠে সেটা আপনি দেখতে পাবেন। এতটুকু বাঁচার কোনো পথ নেই। সব আপনার অডিও ভিডিও রেকর্ডিং হচ্ছে, সব হচ্ছে, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব হচ্ছে। যতক্ষণ জীবন আছে আপনার সাথে ফেরেশতা আছে, আপনার ভালো মন্দ যা করছেন সব লিখতেছে। এটা তো আপনি পরোয়াই করেন না, এটা আপনি পরোয়া করেন না, 100% করেন না। আপনি যদি এটা পরোয়া করতেন তাহলে কোনোভাবেই পাপে আপনি লিপ্ত হতে পারতেন না। আপনাকে মোবাইল দিয়ে বলা হচ্ছে কল রেকর্ডিং চালু আছে, আপনার কল রেকর্ড করা হচ্ছে, এটা আদালতে পেশ করা হবে জজের সামনে। তাহলে মোবাইলে কথা বলার সময় কী করে কথা বলবেন ভাই? এই যে ভাই, এই যে কিভাবে কথা বলবেন বলেন তো? মোবাইলে কিভাবে কথা বলবেন? তাহলে খুব হিসাব করে কথা বলবেন, যে যদি কথার মধ্যে 19-20 হয় তাহলে খবর আছে, কেন এটা জজের সামনে পেশ করা হবে, আর এই কথার ভিত্তিতে বিচার হবে। রাইট? তাহলে আমি যেভাবে দুনিয়াতে অসংখ্য কথা বলছি, যা মুখে আসে তাই বলে দিই আমি যদি এটার উপর এই আকীদা আমার থাকতো, এই বিশ্বাস যদি আমার থাকতো, তাহলে কি আমি আমার যা ইচ্ছা তাই বলতাম মুখে? মোবাইলে যেমন কথা বলার পূর্বে 10 বার ভেবে ভেবে কথা বলতাম, কেন? জজের সামনে পেশ করা হবে। ঠিক দুনিয়াতেও তাই, কথা বলার আগে 10 বার ভাবতাম যে কথাটা বলছে এটা বলা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, না হলে আমাকে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সামান্য থেকে সামান্য যদি কোনো খারাপ জিনিস হয় সেটাও কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্খানুরূপে পাই টু পাই হিসাব নেবেন। এই আকীদা আমার মধ্যে, আমি বিষয়, হিসাব নিকাশ হবে, প্রত্যেকটা জিনিসের হিসাব হবে, এতটুকুই শেষ। কিন্তু আকীদাগত আমলগত নাই আমার, সেটাকে আমি বাস্তবায়ন করতেছি না। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম উপকারিতা, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, নিয়মিত ফজরের পরে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন মাজিদ কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর উপকারিতা আমরা বলতে পারি কোরআন তেলাওয়াতের আরেকটা গুরুত্ব ফজিলত হলো, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকটে উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে, অপরকে শিখায়, নিজে পড়ে অন্যকে পড়ায়। এই লোকটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী, আসমানের নিচে জমিনের উপরে তার থেকে শ্রেষ্ঠ বান্দা আল্লাহর নিকটে আর কেউ নাই। এখন আপনি বুঝেছি কোরআন তেলাওয়াত মানে যে আমাকে শিক্ষকতা করতে হবে, বিষয়টা এমন নয়। আপনি কোরআন পড়াচ্ছেন, আপনার স্ত্রীকে হতে পারে, আপনার ছেলে মেয়েকে হতে পারে, আপনার পরিবারের কোনো সদস্যকে হতে পারে, আপনার প্রতিবেশীকে হতে পারে, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে হতে পারে, আপনার গ্রামবাসী হতে পারে, আপনার এলাকাবাসী হতে পারে, যে কেউ হতে পারে। কোনো সংখ্যা বলা হয়নি, 2 জন হতে পারে, 5 জন হতে পারে, 10 জন হতে পারে, এটা আপনার ব্যাপার। কিন্তু পড়াতে হবে, নিজে পড়তে হবে, অন্যকে পড়াতে হবে, নিজে শিখতে হবে, অন্যকে শিখাতে হবে। এটাই হলো চূড়ান্ত কথা। যে ব্যক্তি 2টা আয়াত নিজে শিখলো বা অন্যকে শিখালো, তার জন্য 2টা লাল উটের সওয়াব। যে 3টা আয়াত শিখলো বা অন্যকে শিখালো, তার জন্য লাল 3টি উটের সওয়াব। লাল উট মানে
বাংলাদেশের BMW গাড়ি বা তার থেকে দামি কোনো কিছু, বুঝতে পেরেছেন? এইরকম দামি সৌদি আরবদের কাছে লাল উট, এইরকম ভাবে মূল্যায়ন করা হয়েছে। অথচ আমি আপনি কোরআন শিখিও না, নিজে পড়িও না, অন্যকে পড়ানো তো বহু দূরের কথা, নিজে জানলেও পড়ি না। রমাদান মাস আসলে একটু লাড়াচাড়া করে দেখলাম, পারলে খতম দিলাম, না হলে থেকে গেল, আবার রমাদান মাস আসলে তখন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছি যে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তার জন্য কিয়ামতের মাঠে সাক্ষ্য দেবে, এটা আল্লাহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়, এ হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি বান্দা, আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানী বান্দা। একটা কথা মাথায় রাখবেন, নিজস্ব আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, নিজস্ব আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। তবে আল্লাহ যার উপর খুশি হয়ে যাবেন, ফাহুয়া ফি ইশাদি রাদিয়া, যার উপরে আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ তাকে ডান হাতে আমলনামা দিবেন। সুতরাং আপনাকে আল্লাহ যেসব কাজ করলে সন্তুষ্ট হন, খুশি হন, আল্লাহ রাজি হন, এই সকল কাজগুলো করতে হবে। এর মধ্যে একটা অন্যতম কাজ হলো নিয়মিত কোরআন তেলাওয়াত করা। সম্মানিত উপস্থিতি, কোরআন তেলাওয়াতের একটা গুরুত্ব হলো, আর একটা গুরুত্ব হলো যে কোরআন মাজিদ কিয়ামতের মাঠে আপনার জন্য আল্লাহর সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হবে। সহিহ মুসলিমের 805 নম্বর হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি, আপনার জন্য সুপারিশ করতেই থাকবে কোরআন মাজিদ, সুপারিশ করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য কোরআন সুপারিশ করতেই থাকবে। সুবহানাল্লাহ। এমনও তাফসীরের মধ্যে লেখা হয়েছে, এমনকি কোরআন মাজিদ আল্লাহর সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হবে, আল্লাহর সাথে তর্কে লিপ্ত হবে, আল্লাহর সাথে ঝগড়ায় লিপ্ত হবে। আপনার জন্য কোরআন মাজিদ আল্লাহর সাথে কথা বলবে, কোরআন মাজিদ আল্লাহর সাথে বাগবিতণ্ডা করবে। আপনার জন্য কোনো সম্পর্ক নাই, কোনো রক্তের সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। একটা কি সম্পর্ক? আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন, এইটাই তো সম্পর্ক। আপনি এখন বুঝতে পারছেন না, কিয়ামতের মাঠে বুঝতে পারবেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। 24 ঘন্টা সময়ের মধ্যে 10টা মিনিট সময় আমাদের কি হয় না? আপনি রাত দিন 24 ঘন্টা সময় পরিবারের জন্য দিচ্ছেন। একটু রাত 2টার সময় অমুক জায়গায় গেলে ব্যবসা ভালো হবে বা অমুক ভালো কিছু পাওয়া যাবে, রাত 2টার সময় ঠিকই আপনি উপস্থিত হচ্ছেন। অনেক রোদ তাপ, তারপরেও 500 টাকার জন্য 1000 টাকার জন্য আপনি রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন। অনেক সময় বিভিন্ন কাজে দেখতে পাই, সার, বিষ, বিভিন্ন সরকারি কোনো অফার আসলে আমরা দেখতে পাই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে কাজ করতেছে, রোদে থাকা যায় না, ঘেমে একাকার, রোদের মধ্যে কাজ করছে 500 টাকার জন্য, 1000 টাকার জন্য। ঠিক না? ঠিকই আমরা পারি, কিন্তু আমরা দিনের জন্য, আল্লাহর জন্য এই সময় ব্যয় করতে পারি না। সম্মানিত উপস্থিতি, যদি আপনি 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট সময় কোরআনের জন্য ব্যয় করতে পারেন, এই 10 মিনিট সময়ের জন্য কিয়ামতের মাঠে আপনার জন্য লড়বে কে বলেন তো? কোরআন মাজিদ। না আপনার ছেলে লড়বে, আপনার মেয়ে লড়বে, আপনার আত্মীয়স্বজন লড়বে, আপনার বন্ধু বান্ধব লড়বে, পৃথিবীর কোনো মানুষ আপনার কথা বলতে পারবে? আরে পৃথিবীর মানুষ তো বহু দূরের কথা। কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম কথা বলার সাহস করবে না, নূহ আলাইহিস সালাম কথা বলার সাহস করবে না, কোন নবী কথা বলার সাহস করবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সারা পৃথিবীর সমস্ত মানুষ গিয়ে বলবে। প্রথমে যাবে আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম তিনি নাকচ করবেন, বলবেন আমি পারবো না, আমি অপরাধী। তিনি নিজেকে অপরাধী মনে করবেন, পারবে না। এরকম করে সব নবী অপারগতা প্রকাশ করবে। এক পর্যায়ে সারা পৃথিবীর সমস্ত মানুষ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে বলবে, আপনি আল্লাহকে বলুন তিনি যেন বিচার কাজ শুরু করেন। তখন কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন, তিনিও কথা বলার সাহস করবেন না। এটা হলো কিয়ামতের মাঠ, এটা হলো কিয়ামতের মাঠ। ভয়ঙ্কর ব্যাপার কিয়ামতের মাঠ মানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হজের প্রথম আয়াতে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের মহাপ্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। কি ভয়ঙ্কর ব্যাপার? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত,
সেদিন তোমরা দেখতে পাবে, সেদিন তোমরা দেখতে পাবে স্তন্য দায়নি মা, যেই মা বাচ্চাকে দুধ দেয়, স্তন্য দায়নি মা দুধের বাচ্চার কথা ভুলে যাবে। অতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সেদিন তোমরা আরো দেখতে পাবে গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটে যাবে। কেন? ভয়ে। এটা হলো কিয়ামতের মাঠ। আমাদের মা বোনেরা বর্তমানে সিজার করাচ্ছে, নরমালি বাচ্চা ডেলিভারি হচ্ছে না। কেন? ভয়ে যদি কিছু হয়ে যায়, যদি মারা যায়, কি যে হয়, কি যে হয়। অথচ কিয়ামতের মাঠ এইরকম হবে যে কিয়ামতের মাঠে ভয়ে বাচ্চা প্রসব হয়ে যাবে। এটা কিয়ামতের মাঠ, টের পাবে না। এটা কিয়ামতের মাঠ। মানুষকে দেখে মনে হবে অতরান নাসু করো, মানুষকে মনে হবে মানুষ সব মাতাল হয়ে গেছে, সব উন্মাদ হয়ে গেছে। অমাহুম বিসকর, আল্লাহ বলছেন আসলে তারা পাগল হয়নি, আসলে তারা নেশাগ্রস্ত হয়নি, আসলে তারা উন্মাদ হয়নি। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, বস্তুত আল্লাহর আযাব বড়ই কঠিন, বড়ই যন্ত্রণাদায়ক, ভয়ঙ্কর। এটা কিয়ামতের মাঠ। এই সময় আমাকে আপনাকে বাঁচানোর জন্য কে সুপারিশ করবে বলেন তো? কোরআন মাজিদ। জাস্ট 10টা মিনিট সময় দিবেন কোরআনের জন্য, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটু সামনে আগাই আমরা। কোরআন মাজিদের মধ্যে 2টা সূরা আছে, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। খুবই গুরুত্বপূর্ণ সূরা, খুবই গুরুত্বপূর্ণ সূরা। সহিহ মুসলিমের 804 নম্বর হাদিসে এসেছে যে যারা সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করবে, কিয়ামতের মাঠে 2 খণ্ড মেঘ হয়ে তাদেরকে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। সূর্য আজ কত উপরে আছে কেউ জানে না, বিজ্ঞানও জানে না। বিজ্ঞানী এমনি একটা ধারণা দিয়ে বলেছে যে এত এত লক্ষ মাইল উপরে আছে। ধারণা, সূর্যের কাছে কেউ পৌঁছতে পারবে না, পুড়ে ছাই হয়ে যাবে, কাউরি পৌঁছা সম্ভব নয়। তাই যদি রোদের এত তাপ হয়, তাই যদি রোদের এত প্রখরতা হয়, তাহলে মাথার 1 মাইল উপরে সূর্য আসলে সূর্যের তাপ কেমন হতে পারে? সূর্যের তাপ কাউরি হবে, সূর্যের তাপে মানুষের প্রচুর পরিমাণে ঘাম বের হবে। কাউরি ঘাম হাঁটু পর্যন্ত, কাউরি ঘাম টাকনো পর্যন্ত, কাউরি ঘাম হাঁটু পর্যন্ত, কাউরি ঘাম হবে কোমর পর্যন্ত। কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, যার যেমন পাপ হবে তার তেমন ঘাম হবে। ঘাম শরীরের ঘাম, ঘামে মানুষ হাবুডুবু খাবে। তাহলে কিয়ামতের মাঠ কত ভয়ঙ্কর আপনাকে কি দিয়ে আমি বোঝাই? এই ভয়ঙ্কর সময় যেদিন কেউ থাকবে না, যেদিন কেউ কথা বলা সাহস করবে না, সেই দিন আমার আপনার জন্য আল্লাহর সাথে তর্ক করবে কে বলেন তো? কোরআন মাজিদ। কোরআনকে আপনি পড়েন, কোনো কাজে আসবে না। এই টাকা পয়সা সব থেকে যাবে। মানুষ মারা গেলে 3টি জিনিস তার সাথে যায়। তার মধ্যে একটা হলো আত্মীয় স্বজন, একটা হলো আসবাবপত্র এবং একটা হলো আমল। আসবাবপত্র এবং আত্মীয় স্বজন ফিরে আসে, আর আপনার সাথে যেটা রয়ে যায় সেটা কি বলেন তো? আমল। কি আমল করেছেন দুনিয়াতে, কি আমল করেছেন দুনিয়ায়, এটাই থেকে যায়। কবর নিয়ে কখনো ভাবেন? যে কোনো সময় চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন আপনার সামনে কত মানুষ চলে গেল। কোন মনে হয় যে আমিও কখনো এরকম হয়ে যাব? মনে হয়? ভুলেও মনে হয় না। মরে যাব, মরে যাব, এই আকীদা আছে। কিন্তু যে কোনো সময় মরে গেলে আমার কি হবে, এই আকীদা নাই। কি জবাব দিব আমি রবের কাছে? কবরে কি জবাব দিব আমি? এটা আপনার কাছে আছে? কবর নিয়ে ভাবনা হয়? হয় না, কখনোই হয় না। খুতবাতে ঘুম আসবে কেন? কোরআন হাদিসের অনুবাদ হলে ঘুম আসবে কেন? আপনি যান প্রায় মসজিদে, দেখেন খুতবা চলছে, মুসল্লি সব ঘুমাচ্ছে, অথচ কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, সব ঘুমাচ্ছে। আমরা কোরআন হাদিসকে কতটা গুরুত্ব দিই এটাই তার প্রমাণ। আতঙ্ক বিরাজ করবে, গায়ের লোম দাঁড়িয়ে যাবে ভয়ে, কিন্তু আমাদের এটা হয় না। অন্তরে কোনো ভয় কাজ করে না। সম্মানিত উপস্থিতি, কোরআনে আর একটা গুরুত্ব ফজিলত হলো সূরা কাফিরুন। সূরা কাফিরুনের গুরুত্ব, কেউ যদি সূরা কাফিরুন একবার পড়ে, সূরা কাফিরুন হলো পুরো পবিত্র কোরআনের 1/4 সমান। সুবহানাল্লাহ। সূরা কাফিরুন তেলাওয়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতে সুন্নাতে প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। তিরমিজি 2894 হাদিস থেকে এটা বোঝা যায় যে কোরআন মাজিদ পবিত্র কোরআনের 4/1 সমান তার মূল্য। মানে সূরা কাফিরুন একবার পড়লে 4/1 কোরআন পড়লে যে নাকি সেটা, এটা নয়, বরং তার মূল্যায়ন বলছি। 4/1/4 সূরা কাফিরুন হলো কোরআন মাজিদের 1/4।
বা সূরা ইখলাস হলো কোরআন মাজিদের 1/3 বা 10 পারার সমান, 3 ভাগের 1 ভাগের সমান। তার মানে পুরো 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে নেকি হতো, আপনি সূরা ইখলাস একবার পড়লে সেই নেকি আপনার আমলনামায় লেখা হবে, বিষয় এটা নয়। যদিও আমরা অনেকে এরকম মনে করি। তার মর্যাদা, সূরা ইখলাসের মর্যাদা হলো কোরআন মাজিদের 1/3, 3 ভাগের 1 ভাগের সমান। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এছাড়াও এই কোরআন মাজিদে আরো গুরুত্ব অনেক রয়েছে। আর একটা গুরুত্ব ফজিলত হলো যে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এগুলো যদি কেউ নিয়মিত তেলাওয়াত করে, তাকে কোনো জাদু টোনা কেউ কিচ্ছু করতে পারবে না। পৃথিবীর এমন কোনো শক্তি নাই আপনার কোনো ক্ষতি করবে। নিয়মিত কি করতে হবে? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করতে হবে। করেন নিয়মিত। ঘুমানোর সময় সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়বেন, হাতে ফু দিয়ে পুরো শরীর বুলিয়ে দিতে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়ার চেষ্টা করবেন। ফজরের পরে 3 বার, ফজরের পরে 3 বার করে পড়বেন। মাগরিবের পরে 3 বার করে তেলাওয়াত করবেন। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অনেক সময় আমরা দেখি মানুষ জাদু করে, জাদুটনা করে, অনেক কিছু করে, এগুলো খাটবেই না। নিয়মিত কারো যদি এসব আমল থাকে, নিয়মিত আয়াতুল কুরসি পড়ে, নিয়মিত সূরা বাকারা শেষের 2 আয়াত পড়ে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে, তাহলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যদি কোনো ক্রমে কোনো ক্ষতি করে ফেলেছে, জাদু করে ফেলেছে, রুকিয়া করতে হবে। কিভাবে রুকিয়া করবেন? রুকিয়া আপনাকে সংক্ষিপ্ত হালকাভাবে শিখিয়ে দিই। সূরা ফাতিহা 7 বার পড়বেন, 7টা ফু দিবেন। আয়াতুল কুরসি 3 বার পড়বেন, 3টা ফু দিবেন। সূরা বাকারা শেষের 2-3 বার পড়বেন, 3টা ফু দিবেন। সূরা ইখলাস 3 বার পড়বেন, 3টা ফু দিবেন। সূরা ফালাক 3 বার পড়বেন, 3টা ফু দিবেন। সূরা নাস 3 বার পড়বেন, 3টা ফু দিবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা পড়তে পারেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি হাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা, এটাও পড়তে পারেন। এই সব দোয়াগুলো পড়ে ফু দিয়ে, আজিবিল বাস রব্বান, এই দোয়াগুলো পড়ে ফু দিয়ে, সেই পানি হোক বা তেল হোক, কেউ যদি ব্যবহার করে, বারবার এগুলো করে, ইনশাআল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনি ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিআয়াতিল হাকীম ইন্নাহু তাআলা যাদুন কারিমুম মালিকুম বাররাউফুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আমরা এখন আলোচনা করব কোরআন তেলাওয়াত না করার ভয়াবহ পরিণাম। কোরআন যারা তেলাওয়াত করে না, এদের ভয়াবহ পরিণাম রয়েছে। প্রথম কথা, যারা কোরআন নিয়মিত তেলাওয়াত করে না, কোরআন শিখে না, কোরআন পড়ে না, তারা ফরজ তরক করেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? কোরআনের জ্ঞান। ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, সহিহ হাদিস। সুতরাং যারা কোরআন শিখে না, যারা কোরআন পড়ে না, তারা ফরজ তরক করেছে। বাধ্যতামূলক কোরআন তেলাওয়াত করতে হবে। সবার জন্য আলেম হওয়া ফরজ নয়। কি বললাম বলেন তো? সবার জন্য আলেম হওয়া ফরজ নয়, কিন্তু ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেকটা মুসলিমের জন্য মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ। আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, পড়তে হবে। প্রথম কথায় আল্লাহর, ইকরা, পড়ো, ইকরা, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যেই রব তোমাকে সৃষ্টি করে, তার নামে পড়ো তুমি। আপনি কি পড়েন? পড়েন না, পড়ার প্রয়োজনই মনে করেন না। সম্মানিত উপস্থিতি, যারা কোরআন মাজিদ তেলাওয়াত করে না বা শিখে না, তাদের ভয়াবহ পরিণাম। প্রথম, তারা ফরজ তরক করেছে, আর ফরজ তরক করলে জাহান্নামে যেতে হয়। আপনাদেরকে আরেকটু আমি বলি, যারা কোরআন তেলাওয়াত করে না, তাদের হৃদয়কে আল্লাহ কঠিন করে দেন, তারা কখনো হেদায়েত পাবে না। যারা কোরআন তেলাওয়াত করবে না, কোরআনে একটা অন্যরকম ক্ষমতা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, হুদাল-লিন নাস, এটা হলো হেদায়েত, মানুষের পথ দেখাবে। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ স্পষ্ট বলেছে এই কোরআন হলো হেদায়েত। কোরআনের মাধ্যমে মানুষ হেদায়েত পায়। সুতরাং আপনাকে হেদায়েত পেতে হলে কোরআনের কাছে আসতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি আরেকটু বলি, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে না, তাদের ভয়াবহ পরিণাম। আর একটা পরিণাম হলো, এরা মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে না। সময় কমের জন্য আমি অনেকটা আলোচনা গুটিয়ে নিলাম, আর অনেক কথা ছিল, আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসতেছি। আপনার একটা কথা, আপনার মৃত্যুর সাথে সাথেই
কোরআন না তেলাওয়াত করার কি পরিণাম এটা বুঝতে পারবেন। আপনার দেহে প্রাণ আছে, এই জন্য আপনি এর মর্ম বুঝছেন না, কোরআন মাজিদের মর্ম আপনি বুঝতে পারছেন না, অথচ মরার সাথে সাথে বুঝতে পারবেন। যেমনই কবরে রাখা হবে আপনি এই মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবেন না। যারা মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে, বলবে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একেবারে সিম্পল কোশ্চেন, একেবারে সহজ প্রশ্ন, অথচ এই কথা বলতে পারবে না। যারা পারবে উত্তর দিতে তাদেরকে বলা হবে ওমা ইউদরিক, তুমি এগুলো কিভাবে জানলে? তুমি বলছো আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমা ইউদরিক, তুমি এগুলো কিভাবে জানলে? তখন সে বলবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ও আমানতু, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ও সাদ্দাকতু, তার সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। কোরআন পড়তে না পারলে আপনি কি মিথ্যা বলতে পারবেন? আপনি কি এই কথা কোরআন মাজিদ না পড়লে আপনি মুনকার নাকিরের সামনে বলতে পারবেন? আপনি আবু দাউদের 4753 নম্বর হাদিস দেখুন, লম্বা হাদিস, অনেক বড় হাদিস, একটু অংশ আপনার সামনে কয়েকটা বাক্য তুলে ধরলাম। আপনি বলবেন আমি কোরআন তেলাওয়াত করতাম, আমি এর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলাম এবং সত্যায়ন করেছিলাম। আমি তো কোরআন তেলাওয়াত করি না, তাহলে কি আমি কবরে বলতে পারবো মুনকার নাকিরকে যে আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করতাম? বলতে পারেন? আপনি ক্ষমতা আছে, টাকা আছে, টাকা দিয়ে ক্ষমতা দিয়ে নিজের পক্ষে রায় করে নিতে পারবেন কোর্টে, কিন্তু আল্লাহর আদালতে নয়, কখনোই নয়, কখনোই সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আর একটা আপনার জন্য ভয়াবহ পরিণাম হলো যে কিয়ামতের মাঠে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। একটু আগে আমরা শুনলাম ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের সময় কোরআন তেলাওয়াত আপনার জন্য সুপারিশ করবে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উল্টা বলছেন যে কিয়ামতের মাঠে তার বিপক্ষে কোরআন যাবে। সহিহ মুসলিমের 223 নম্বর হাদিস। সহিহ মুসলিমের হাদিস মানে সামান্য পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন মাজিদ তোমার পক্ষে অথবা বিপক্ষে সুপারিশ করবে, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে কথা বলবে। অর্থাৎ যারা কোরআন পড়ে না, যারা কোরআন শিখে না, শিখার চেষ্টা করে না, নিয়মিত কোরআন তেলাওয়াত করে না, যারা কোরআন অনুযায়ী পৃথিবীতে জীবনযাপন করে না, তাদের বিপক্ষে কোরআন কথা বলবে, আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। অর্থাৎ আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন নির্ধারণ হবে কোরআন দিয়ে। যদি আপনি কোরআন পড়তে পারেন তাহলে এই কোরআন আপনার জন্য আল্লাহর সাথে তর্ক করবে, আল্লাহর সাথে সুপারিশ করবে, আল্লাহর সাথে বাকবিতণ্ডা লিপ্ত হবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশকে কবুল করবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন, না কোরআন শিখেন, তাহলে এই কোরআন আপনার বিপক্ষে চলে যাবে, আপনার জাহান্নামে যাওয়ার জন্য এই কোরআনই যথেষ্ট হয়ে যাবে। কোরআন দাঁড়িয়ে বলবে আল্লাহ, এই বান্দা আমি কোরআন আমাকে পড়েনি, আমাকে শিখেনি, শিখার চেষ্টা করেনি, আপনি একে কখনোই জান্নাতে দিবেন না। কোরআন তো অটোমেটিক আপনার বিপক্ষে চলে যাবে, অর্থাৎ জাহান্নামে যেতে হবে। বাঁচার কোনো পথ নেই। জীবনে যাই করুন না কেন নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে, সবাইকে করতে হবে ইনশাআল্লাহ। আর একটা কথা, সেটি হলো যে এখানে আপনাদের আত-তাওহীদ ওয়াস সুন্নাহ জামে মসজিদ, এটারই পাশে একটা মাদ্রাসার পরিকল্পনা চলছে। যদিও কোনো কারণে গত জানুয়ারিতে চালু করা সম্ভব হয়নি। আপনাদেরকে সবাইকে একতাবদ্ধ হয়ে এই প্রতিষ্ঠানকে গড়ে তুলতে হবে, কারোর কথায় কান দেওয়া যাবে না। এই প্রতিষ্ঠান হলো আল্লাহর সৈনিক তৈরি করার কারিগর, আলেম তৈরি করার কারিগর। সবাইকে ভূমিকা রাখতে হবে, কাউরি পেছনে ফিরানোর কোনো সুযোগ নেই। দ্বীনের জন্য, আল্লাহর জন্য সময় দিতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য নিজেদের সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, তাদের মেধা দিয়েছেন, অর্থ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এমনকি নিজের জীবনটাকেও বিলিয়ে দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু আমরা যখন এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কোনো কিছু আবদার করা হয় তখন আমাদের হাত শূন্য হয়ে যায়। বিষয়টা যেন এরকম না হয়, এখন থেকে আপনাদের শক্তিশালী পরিকল্পনা থাকতে হবে। সামনে জানুয়ারি মাসে যে কোনো মূল্যে এই প্রতিষ্ঠানকে গড়ে তুলতে হবে, কারো কথায় কান দেওয়া যাবে না। আপনি যে কোনো কথা শুনলে আগে আপনাকে কি করতে হবে? আগে রিসার্চ করতে হবে, সত্যতা যাচাই করতে হবে আপনাকে, তারপরে বিশ্বাস করতে হবে। কে একটা কথা বললো আর আপনি বিশ্বাস করে নিলেন, এটা হবে না। সে যেই বলুক না কেন, আমি বলি আর যেই বলুক না কেন, এটা আপনাকে করা যাবে না। আপনাকে সত্যতা যাচাই করতে হবে, তারপরে কোনো কাজ করতে হবে। সবাই মিলে কাজ করলে মতানৈক্য আসবে, এটাই স্বাভাবিক। সবাই মিলে কাজ করলে একটু কম বেশি মতামত হতেই পারে, তাই বলে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এমনটা যেন না হয়। আমি জামিয়া সালাফিয়া থেকে এসেছি আপনাদেরকে এটাই বলার জন্য যে আপনারা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করবেন দ্বীনের জন্য।